আপনাদেরকে বলতে তো আর সমস্যা নাই। যে মেয়েটা ছোট থেকে আমাকে ভাইয়া ভাইয়া করেছে তাকে কিভাবে বিয়ে করি বলেন? আমি না হয় বাবার ধমকে বিয়ে করতে রাজি, ও কেন করবে? আমার না হয় কোনো জিএফ নাই, মেয়েদের তো বিএফ এর অভাব নাই। একটার সাথে পালিয়ে গেল না কেন? আমাকে বিয়ের জন্য জোর করলে আত্মহত্যা করব কিন্তু আমি। বেশি কথা বলবি না, যা বলেছি সেটাই কর। আমি এখনই বিয়ে করতে পারবো না। তোকে বিয়ে তো করতেই হবে, না করলে যে তোর উপায় নাই। আমি কি বড় ছেলে হয়ে গেছি যে বিয়ে করব বলো তো? আমি তো সবে ইন্টার পরীক্ষা দিলাম। আজ বিয়ে দিলে কাল হবে 2টা বাচ্চার বাবা, আর বলতেছস বড় হয় নাই। তোমরা দুজন কি বলো তো? আচ্ছা, আমার না হয় বয়স হয়েছে, কিন্তু যার সাথে বিয়ে দিচ্ছ সে তো সবে মাত্র ক্লাস 9-এ পড়ে। এভাবে বাল্য বিবাহ দিলে কিন্তু আমি তোমাদের নামে কেস করে দেবো। সেটা না হয় করিস, কিন্তু বিয়েটা না করলে যে তোকে লকআপে থাকতে হবে সেটা মনে আছে? তুমি পুলিশ হয়েছিলে কি নিজের ছেলেকে সব কথা শোনাতে পারো তার জন্য? যাতে আমার ছেলেকে সোজা করতে পারি তার জন্য। এখন নিচে চল, সবাই অপেক্ষা করছে। আম্মু, তুমি একটু বুঝো না, বিয়েটা ঠিক করে রাখো। আগে পড়ালেখা শেষ করি, ততদিনে ও বড় হয়ে যাবে, তারপর না হয় বিয়ে করে নিব। চুপ, একবার বলেছি বিয়ে হবে তো হবেই। আর ওদের অবস্থা তো দেখতেই পাচ্ছস, মেয়েটা শুধু কষ্ট পাচ্ছে এখানে। তুই কোনো কথাই বলবি না আর, চুপচাপ যা বলি সেটাই করে ফেল। কি করার, বাধ্য ছেলের মতো নিচে চলে আসলাম। ও, পরিচয় দেই, আমি হৃদয় বাপ্পি, বাবা আর আম্মুর একমাত্র ছেলে। আম্মু কলেজের শিক্ষিকা আর বাবা একজন সুপার পুলিশ। আর এতক্ষণ আমাকে দুজন জোর করছিল বিয়ে করার জন্য। আপনারাই বলেন তো, বিয়ের কি বয়স হয়েছে আমার? বয়স আসল ব্যাপার না। আপনাদেরকে বলতে তো আর সমস্যা নাই। যে মেয়েটা ছোট থেকে আমাকে ভাইয়া ভাইয়া করেছে তাকে কিভাবে বিয়ে করি বলেন? আর বিয়ে করা ছাড়াও কি করতে পারি এখন? আমার একজন খালামণি ছিলেন, আজ 3 বছর হলো তিনি মারা গেছেন। তারই মেয়ে মিমি। খালামণি শেষ ইচ্ছা ছিল আমার সাথে যেন বিয়ে হয় মিমির। আর এখন তার সৎমা যে আচরণ করে তার সাথে, তাতে আমার খালু এখনই বিয়ে দিতে চাচ্ছে আমার সাথে। সমস্যা তো আরো একটা, বন্ধুরা যদি জানতে পারে আমি বিয়ে করেছি, আমার তো ইজ্জতই থাকবে না। কি যে করি, কেন যে আসলাম এই বাসায়? খালামণি বেঁচে থাকলে হয়তো এই দিন দেখতে হতো না আমার। আনোয়ার হোসেনের প্রথম ঘরের একমাত্র মেয়ে আফসানা মিমিকে বিয়ে করতে তুমি কি রাজি? রাজি থাকলে 3বার বলো কবুল। কি হলো বাবা, চুপ করে আছিস কেন? বল। আম্মু, ভয় লাগতেছে। তোর ভাইয়ের গোষ্ঠী কিলাই, কবুল বলবি কিনা বল। দেখ বাবা, এটা মোটেও মজার জায়গা না, বলে দে চুপচাপ। কবুল। আরো 2বার বলো বাবা। কবুল কবুল কবুল। নেন, এবার বেশি বলছি, খুশি? এবার মেয়েকে কবুল বলে নিয়ে আসুন, মেয়ে পক্ষের একজন। ও যদি কবুল বলে ওকে আমি খুন করে ফেলবো। এটুকু বাচ্চার সাথে কি শেষমেশ বিয়ে করবো নাকি? কক্ষণই না। আমি না হয় বাবার ধমকে বিয়ে করতে রাজি, ও কেন করবে? আমার না হয় কোনো জিএফ নাই, মেয়েদের তো বিএফ এর অভাব নাই। একটার সাথে পালিয়ে গেল না কেন? কি আর করার, কাজী আলহামদুলিল্লাহ বলাতে বুঝা গেলাম বিয়েটা হয়ে গেছে। আমার কাছে সবাইকে মীর জাফরের মতো মনে হচ্ছে, আর এই কাজীটাকে কেন জানি হিটলারের হিটলার মনে হচ্ছে। শুনেছিলাম হিটলারের গপ নাকি বিশ্ব সুন্দরী ছিল। আমাকে যদি কারো বউ নিয়ে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়, তাহলে এই হিটলার সাজে কাজীর বউ নিয়ে পালিয়ে যাব। শালা বলতে পারলি না আমাদের এখনো বয়স হয় নাই, বিয়ের দরকার নাই এখনই? পুরো জীবনের জন্য একটা পেইন গলায় জড়িয়ে দিয়েছে। আমি এখন কোথায় যাবো? খালাতো বোনের সাথে বিয়ে হয়ে গেছে, বউ নিয়ে বাসায় চলে আসলাম। মাত্র 1 ঘন্টার পথ খালামণির বাসা থেকে আমাদের বাসায় আসতে। মিমির সৎমা ওর সাথে কেমন ব্যবহার করে সেটা আমার নিজের অজানা নাই, কিন্তু তাই বলে বাবা আর আব্বু কি ওকে আমার বউ করে নিয়ে আসবে? কেন, ও তো আমার বোন ছিল। আমার নিজের কোনো বোন নাই, ওকে বোন হিসাবে নিয়ে আসলে কি হতো? বউ করে আনছে, সেটা কিভাবে মেনে নেই আমি? না, মেনে নিতে পারবো না আমি। এসব বিরোধী দলের চক্রান্ত, আমিও দেখে নিব তাদের। বাসায় পৌঁছে গেলাম। তেমন ভাবে সাজানো হয়নি মিমিকে, কিন্তু এতেই অনেক সুন্দরী লাগছে। অবশ্য আমি একবারই লক্ষ্য করেছিলাম ওকে। এমনিতেই দুধে আলতা গায়ের রঙ ওর, তার উপর বউ সাজে আমার পাশে বসে আছে। সুন্দরী তো তাকে লাগবেই। বাসায় পৌঁছাতে 8টা বেজে গেছে। আম্মু মিমিকে নিয়ে সোজা আমার রুমে চলে গেল। আমি পেছন পেছন বাবার সাথে আসতে আসতে ভিতরে ঢুকতে লাগলাম। বিয়ে করেছি এটা ভাবতে রাগ লাগতেছে। জীবনে একটা প্রেমও করতে পারলাম না, আর সোজা বিয়ে করে নিলাম। সেটা যাই হোক, আব্বু আর বাবা দুজনে আমাকে আমার ঘরে ঢুকিয়ে দিল। কেবল বাজে 8টা, কি করব আমি এখন? আজকেও তো এই বাচ্চা মেয়ের কাছে নিজেরই ভয় লাগতেছে, খারাপ কিছু করে না দেয়, তাহলে তো আমি মুখ দেখাতেই পারবো না। যাই হোক, খুব খারাপ লাগতেছিল। আমি সাধারণত তাড়াতাড়ি ঘুমাই না, কিন্তু রাগ উঠলে তাড়াতাড়ি ঘুম আসে। বিছানার পাশে গেলাম। মিমি নিচে নেমে আমার পা ধরে সালাম করতে লাগলো। আরে কি করতেছিস? বিয়ের রাতে স্বামীকে সালাম করতে হয়। কে বলছে এইগুলা?
আম্মু বললো একটু আগে। এসব কিছুই করতে হয় না। ওঠ, নাকি পা ধরে ঘুমিয়ে পড়বি? কেন, তুমি উঠাবে না আমাকে? হুম হুম। শখ কত, নিজে উঠে পড়। আমার এত রোমান্স করার মুড নাই, আর আমি এত রোমান্টিকও না। মন খারাপ করে উঠে পড়লো মিমি। তোমার তো খুব ঘুম পাচ্ছে তাই না? শুয়ে পড়ো, আমি মাথা টিপে দিচ্ছি। এইটা কোন মিমি রে, যাকে 10টা চকলেট দিয়ে আমার মাথা টেপাতে হতো, সে নিজে থেকেই মাথা টিপে দিচ্ছে? জ্বর হয়েছে নাকি তোর বোন? কি? এই কি বললে আমাকে? আমি কি তোমার বোন? বোন না তো কি, তুই তো আমার আপন মায়ের বোনের পেটের বোন। তোকে বোন বলবো না তো কি বলবো? নাউজুবিল্লাহ, নিজের বউকে কেউ বোন বলে? হুম। দেখ মিমি, আমি সোজাসুজি বলে দিচ্ছি তোকে, তোর সাথে আমার বিয়ে হয়েছে এটা ঠিক আছে, এটা নয় যে আমি মেনে নেইনি বিয়েটা। কথা হলো, সামনে আমার ভর্তি পরীক্ষা, আর 1 বছর 8 মাস বাদে তোর এসএসসি পরীক্ষা। এই বিয়ে টিয়েতে পড়ে গেলে সমস্যা হবে, এটা আমি আব্বু আম্মু আর বাবাকে বোঝাতে চেয়েছি, কিন্তু বোঝে নাই। তোকে বলতেছি, আমারটা বাদ দিলাম, তোর এসএসসি পরীক্ষা না হওয়া পর্যন্ত তুই আমার খালাতো বোনই থাকবি। যদি বউয়ের অধিকার দেখাতে চাস তাহলে কিন্তু খারাপ হবে এর মধ্যে। এতদিন যেভাবে আমার সাথে ব্যবহার করে এসেছিস সেভাবেই থাকবি। আচ্ছা, যেটাই তুমি খুশি থাকো। এতক্ষণে হাসি মাখা মুখ নিমিষেই মলিন হয়ে গেল মিমির। বাসর রাত্রে হয়তো কোনো মেয়ে এসব কথা তার স্বামীর কাছ থেকে আশা করে না, যেটা আমি বললাম। সে যাই হোক, আমি আবার আমার মধ্যে থাকবো। আপাতত তো বউয়ের প্যারা নাই। আমি একটা বালিশ নিয়ে সোফায় ঘুমাতে যাচ্ছিলাম। আমাকে তো খালাতো বোনই ভাববে তাই না? তাহলে আমার পাশে ভাইয়ের মতো ঘুমাতে সমস্যা কি তোমার? হুম হুম। তখন তো বোন ছিলি, এখন তো খালাতো বউ হয়ে গেছিস, তাই আমিও ভুলে কোনো ভুল করতে চাই না। তুমি প্লিজ বিছানায় ঘুমাও, আমি সোফাতে ঘুমাচ্ছি। সেটার দরকার নাই, আমার ঘর আমি বুঝবো আমি কোথায় ঘুমাবো। তুই চুপচাপ ঘুমাবি নাকি চলে যাবো রুম থেকে আমি? এই, না না, প্লিজ, আমার খুব ভয় লাগবে তাহলে। তুমি ঘুমাও সোফায়, আমি না হয় ঘুমাবো বিছানায়। আমি সোফায় শুয়ে বললাম, মেয়েটার কত আশা কত স্বপ্ন ছিল, হয়তো সব ভেঙে দিলাম আজকে। আমার কি দোষ? এত তাড়াতাড়ি কেউ বিয়ে করে? আমার বাসায় রাখতো না হয়, বয়স হলে তারপর বিয়ে দিত। তা না, বাল্য বিবাহ দিয়ে দিল বাসা থেকে। দূর, মেয়েটা হয়তো ভাবছে আমি এত পাষাণ কেন। যা বাবার ভাবুক, আমার কি। ঘুমিয়ে পড়লাম। এক ঘুমে উঠলাম সকালে। আই, ওঠো। আরে ওঠো না কেন? আরো কত ঘুমাবে? হুম। আর একটু ঘুমায় না আম্মু, আজকে কলেজ যাব না। কি বলে? এই, আমি তোমার কোন কালের আম্মু? হুম হুম। কি হয়েছে, এত সকাল সকাল ডাকছিস কেন আমাকে? একটু ঘুমাতে তো দিবি শান্তি মতো। আমার কি দোষ? আম্মুই তো ডাক দিতে বললো তোমাকে। আম্মু ডাক দিতে বলছে, বলতে পারলি না সে ঘুমাচ্ছে? বাবা কথা বলবে তোমার সাথে, তাই ডাকতে বলছে। এত কিছু রেখে শুধু এটুকু বললেই তো হতো। আর ঘরটা এত পরিষ্কার মনে হচ্ছে কেন? আমি থাকবো এই ঘরে, তাহলে অপরিষ্কার কেন রাখবো? হুম হুম। তোকে দেখলেই আমার তোর ছোটবেলার কাহিনী মনে পড়ে। ছোটবেলার কাহিনী বলো না, কি কাহিনী? চুপ, ওনাকে কাহিনী বলতে আসছে আমি। যা কাজ কর, আমি গেলাম নিচে। মির মনটা খারাপ হয়ে গেল, হয়তো বেশি খারাপ করে ফেলেছি। আমি তো এখন ওর সাথে ভাইয়ের মতোই ব্যবহার করতে পারছি না। দূর, কি যে হয়ে গেল। ফ্রেশ হয়ে নিচে আসলাম, নাস্তা করতে বসলাম। মিমিমা, কই রে? এই যে আম্মু, কি হয়েছে? নে, তোর জামাইকে খেতে দে। তুমিও তো দাঁড়াই আছো, তুমি দাও। আগে তো খুব বলতি কাজের লোক রাখতে। নে, এখন কাজের লোক না, বৌমা নিয়ে আসছি। এখন থেকে তোর সব কাজ তো ওই করবে। দূর, বউ বউ করে ভালো লাগে না। কি বলবি? না, ওই মিমি খেতে দে তো আমাকে। ওই, এটা কোন ধরনের কথা? আবার কি হলো, কি বললাম? তুই বৌমাকে তুই করে বললি? আমাকে কি কখনো দেখেছিস তোর আম্মুকে তুমি ছাড়া কথা বলতে? তাহলে কি আমাকেও তুমি বলতে হবে? হ্যাঁ বলবি, আর যেন তুই বলতে না দেখি। মিমি, বাবু আমাকে খেতে দাও না প্লিজ। হয়েছে এবার? মিমি দেখি কথাটা শুনে লজ্জা পেয়েছে, আবার খুশিও হয়েছে, কারণ এই প্রথম ওকে তুমি করে বলেছি। বিয়ের আগের কথা বাদই দিলাম, বিয়ের পরে সব মেয়েরাই তো চায় তাদের স্বামীরা তাকে তুমি করে বলুক। আর তো আমি সোজা বাবু বলেছি। বাপ্পি, হ্যাঁ বাবা। নাস্তা শেষ করে রেডি হওয়া যা। কেন বাবা, আমার তো তেমন কাজ নেই। তোর নাই তো কি হয়েছে, আমি কাজ দিয়ে দিব। কি করতে হবে? বৌমাকে নিয়ে স্কুলে ভর্তি করিয়ে নিয়ে আসবি। তুমি যাও না, আমি কি এসব বুঝি নাকি? বন্ধুদের সাথে কিভাবে আড্ডা দিতে হয় সেটা তো ঠিকই বুঝো, তাই না? এরপর সব পুলিশকে বলে দেব, তোদের বাইক নিয়ে যদি ধরে তাহলে লকআপে ভরে দিতে। তুমি আমার বাবা হয়ে এটা করতে পারবা? কেন পারবো না? ওকে ঠিক আছে, মিমি যাও রেডি হয়ে নাও, তোমাকে নিয়ে বের হব। যা মা। আর শোন, যদি ও কখনো কিছু বলে তাহলে শুধু আমাকে বলবি। খাওয়াটা শেষ করে নিজের রুমে আসছিলাম।
দূর, কোথায় ভাবলাম এখন একটু বের হয়ে বন্ধুদের সাথে আড্ডা মারবো, কিন্তু আমার বাপরা দিল সব শেষ করে। এই বাচ্চাটা আবার রুম আটকিয়ে কি করে? ওই মিমি, দরজা খোলো, কি করোস ভিতরে? জামা চেঞ্জ করছি। তাই বলে এতক্ষণ লাগে? বাচ্চা মানুষের আবার দরজা আটকিয়ে জামা চেঞ্জ করতে হয় নাকি? দরজা আটকাবো না তো খোলা রেখে সবাইকে দেখাবো নাকি? আরে খোল না, আমি চোখ বন্ধ করে টয়লেটে ঢুকে যাব। পারবো না, আমার সময় লাগবে আরেকটু। বোন আমার লক্ষ্মী, আমার অভ্যাসটা তো বোঝার চেষ্টা কর। এখনই টয়লেটে যেতে না পারলে কি হয় আল্লাহ জানে। ওই, আমি তোমার বোন না কিন্তু, বোন বললে খুলবো না। ওকে ঠিক আছে, তুই দরজা খোল। মিমি দরজা খুললো। কে দেখে কাকে, দিলাম দৌড়। যাও, এবার শান্তি পেলাম। রুমে আসলাম, দেখি নীল একটা পরি বসে আছে আমার বিছানাতে। কিন্তু মন খারাপ কেন ওর? কি হলো, মন খারাপ করে বসে আছিস কেন? কিছু না। কি হয়েছে বল? জামাটার হুকটা লাগাতে পারছি না, মনে হয় আটকে গেছে, একটু লাগিয়ে দাও না। তোকে বাচ্চা বলে কি আমি সাধে নিজের জামার হুকই লাগাতে পারস না? মিমি আমার সামনে দাঁড়িয়ে বলল, আমি কি সত্যিই বাচ্চা? হ্যাঁ বাচ্চাই তো। আমি কি সুন্দর না? এইসব কি বলছিস? চুপ, আমার দিকে তাকাও, আমার চোখের দিকে তাকাও। মাম্মা, মানে? ওর ধমকে ভয় পেয়ে গেছি, বাচ্চা মেয়ে ভয় পাইয়ে দিয়েছে। চুপ কেন, বলো, আমি কি সুন্দর নই? কথা না বলে পাশ কাটিয়ে এসে শার্ট আর প্যান্ট পরে নিলাম। ও আর কিছুই বলল না। হয়তো ভাবছে আমি কিছু বললাম না, মানে ভালোবাসি হয়তো ওকে। একটু মুচকি হাসি দিল ও। আসলেই বাচ্চাকে দেখে ভয় পেয়ে গেছি আমি। যে লুক নিয়ে আর যে ধমকটা দিল, আমার বাবাও কখনো এভাবে বলে না। এভাবে দাঁড়িয়ে থাকবা নাকি যাবি? এইভাবে তুই না বললে হয় না? বলবো, সময় যেদিন হবে। সময় হবে কবে? যেদিন তুই আর বাচ্চা থাকবি না। যদি তার আগে তুমি আমাকে তুমি করে বলো তাহলে? বলবো না। বাজি রাখবা? দেখো, আমাকে তুমি এত ভালোবাসবা যে সব ভুলেই যাবা। বাচ্চার মুখে এসব ভালোবাসার কথা মানায় না। আরে বড় হ, এখন কথা না বলে চল তো। আর কিছুই বললো না। নিচে চলে আসলাম আমি। ওকে নিয়ে তো আর রিক্সায় যাওয়া যাবে না, বন্ধুগুলো দেখতে পেলে মজা নেবে। আর যদি জানতে পারে বিয়ে করেছি তাহলে তো আমি শেষ। বাইক নিয়ে যাওয়াই ভালো। হেলমেট 2টা কিনে রেখেছিলাম, 2টা দিয়েই বের হলাম। হেলমেট নিয়ে বের হওয়ার কি হলো? আমার কতদিনের ইচ্ছা ছিল নিজের জামাইয়ের সাথে বাইকে করে ঘুরবো সারা শহর, সবাই আমাদের দেখবে আমরা কত সুখে আছি। বেশি সুখে থাকলে ভূতে গেলায়। হেলমেট ছাড়া বাইক চালানো ঠিক না, জানোস না? তো শ্বশুর তো এসপি, যদি দেখতে পায় আমাদের তাহলে লক আপ করে দিবে। দূর, এই গরমে এই হেলমেট। তাহলে থাক, তোরটা পরতে হবে না, আমি পরি। বাইকটা স্টার্ট দিলাম। মিমি আমার পিছনে বসলো। প্রথমে হালকা করে ধরে বসলো, কিন্তু একটু টান দিতে জোরে শক্ত করে জড়িয়ে ধরে বসলো। কেউ দেখলেই বলবে আমরা প্রেমিক প্রেমিকা। এভাবে কোনো মেয়ের সাথে প্রথম অনুভূতি আমার। না চাওয়াতেও কেন জানি ভালো লাগছে। এভাবে সারা জীবন থাকতে পারতাম যদি। না, কি ভাবছি আমি? নরম হওয়া চলবে না। এই বাইক তো আস্তে চালাচ্ছি, তাও এত শক্ত করে জড়িয়ে ধরেছিস কেন? এই প্রথমে বাইকে উঠছি তো, তাই ভয় লাগছে। ওই প্রথম উঠেছিস মানে? আমার সাথে আগে মনে হয় ঘোরস নাই। তখন তো অন্য ব্যাপার ছিল, নিজের বরের সাথে প্রথম উঠছি তো। ভালো, কিন্তু আগে তো এত চেপে বসতি না, এখন তো চেপে বসেছিস কেন? চেপে না বসলে পড়ে যাবো তো, তাই। আর কিছু বললাম না, উল্টো পাল্টা জবাব দেই বাচ্চাটা। আমি কি বলবো খুঁজে পাই না, বেশি বললে বেশি হয়ে যাবে। ওকে নিয়ে ওর নতুন স্কুলে আসলাম, ট্রান্সফারের সব কাজ শেষ। আই চলো না, কোথায়? একটু স্কুলটা ঘুরে দেখতাম, সব চিনে গেলে ভালো হতো না, পরে সমস্যা হবে না। না, কালকে আম্মুর সাথে এসে দেখে নিস। না, তুমি দেখবা, না দেখলে বাবাকে বলে দেব মারছো আমাকে। ব্ল্যাকমেল করা হচ্ছে? ঠিক আছে চল। আমার হাত ধরে একটু হাঁটো। ওই বেশি হয়ে যাচ্ছে কিন্তু। না মানে দেখছো না সব ছেলেরা কিভাবে তাকিয়ে আছে? আমার হাত ধরে হাঁটলে ওরা বুঝতে পারতো তুমি আমার বফ, সামনে থেকে আর ডিস্টার্ব করতো না। কেউ কিছু করলে শুধু আমার নাম বলবি, তাতেও না হলে আমাকে একটা ফোন দিবি। ডিস্টার্ব করার পর এত কিছু করে কি লাভ? তার থেকে আমার হাতে হাত রাখো। জোর করে আমার হাতে হাত দিয়ে হাঁটা শুরু করলো। আমিও পুরো চমকে হাঁটা শুরু করলাম ওর সাথে। ব্যাপারটা কি, বাচ্চাটা ভয় পায় না কেন আমার কথায়? ওকে বলেছি আমার উপর অধিকার না দেখাতে, তাও দেখাচ্ছে। হাতে হাত রেখে হাঁটতে লাগলো বাচ্চা মেয়েটা। কোনো এক অজানা ভালো লাগা কাজ করতে লাগলো মনের মধ্যে। মিমিকে সবকিছু চিনিয়ে দিলাম, সব স্যার ম্যাডামের সাথে পরিচয় করিয়ে দিলাম। স্কুল থেকে ফিরবো তখনই বাবার ফোন। কি কাজ শেষ? হ্যাঁ বাবা, এখন বাসায় ফিরবো। বাসায় না, বৌমাকে নিয়ে শপিং করে আয়, ওর যা যা লাগবে সব কিনে দিবি। আবার শপিং? হ্যাঁ, যা বলছি সেটাই কর, আর মার্কেট থেকে সোজা বাসায় চলে আসবি। রেখে দিল বাবা ফোনটা। তাহলে কি আমরা এখন শপিং করতে যাব? এত খুশি হওয়ার কিছুই নাই, তাড়াতাড়ি বাইকে ওঠ। চলো। বাইকটা স্টার্ট দিলাম।
মিমি পিছনে আমাকে জড়িয়ে ধরে বসেছে, মনে হচ্ছে পূর্ব থেকে বেশি জোরে ধরে বসেছে। সে যাই হোক, মার্কেটে চলে আসলাম। মেয়েদের নিয়ে যে শপিং করা কি ঝামেলা সেটা না করলে বোঝা যায় না। শুধু কিনছে আর কিনছে, বুঝতেছে না তো, সব আমারই টানতে আসছে। তোর কি কেনাকাটা হয় নাই নাকি? হয়েছে। তবে চলো না, তোমার জন্য একটা শার্ট দেখেছি তখন, ওটা কিনে নিয়ে আসি। খুব ভালো লাগবে ওটা পরলে তোমাকে। না, আমার জন্য কিছু কিনতে হবে না, তোর হয়ে থাকলে চল। চলো। বাসায় পৌঁছে গেলাম। দেখতে দেখতে 10 দিন কেটে গেল। আমার দিনগুলো তো সেই রকম দুঃখে কাটছে। মিমি নতুন স্কুলে ভর্তি হয়েছে, ওকে রোজ আব্বু নিয়ে আসে আর আমাকে গিয়ে নিয়ে আসতে হয়। দুপুরে ঘুমাচ্ছিলাম। ওঠো, কত ঘুমাবা? সারা রাত আরাম করে ঘুমে আবার এখনো ঘুমাচ্ছে। দূর, ডাকিস না তো, সারা রাত সবাইকে ঘুম আসে, বিছানায় একটু শান্তিতে ঘুমাতে দে। ওঠো, না হলে পানি ঢেলে দিব। দূর, আর ভালো লাগে না। উঠে পড়লাম, দেখি খালামণি ফোন দিয়েছিল, কিন্তু আমার ফোনে টাকা নাই। ওই মিমি, ফোনটা দেখি। ফোন দিয়ে কি করবা? ছোট খালামণি ফোন দিয়েছিল, আমার ফোনে তো টাকা নেই। নাও। ওই লক খুলে দে। খুলে নাও। মজা করছিস? ভালোই ভালো খুলে দে, না হলে। পাসওয়ার্ড আমি মুখে বলতে পারবো না। তাহলে খুলে দে। সেটা পারবো না, খুলে নাও তুমি। বলবি কি না? এত রাগ কেন শুধু শুধু? স্ত্রীদের স্বামীদের নাম বলতে নাই, তোমার নিজের নামটা লিখে দেখবা, খুলে যাবে। মিমিও একটু রাগ করে নিচে চলে গেল। বাচ্চাটা রাগও করে? হ্যাঁ, করবে না কেন? খালামণির সাথে কথা বললাম কিছুক্ষণ। কথা বলা শেষ করে কি করবো ভাবছিলাম, কি করা যায় কিভাবে যেন মিমির ফোন টিপছিলাম। হঠাৎ চোখ ছানা বড় হয়ে গেল। আমি হাসতে শুরু করলাম জোরে জোরে। এটা কি ভুল দেখছি আমি? না, মোবাইলে কয়েকটা অ্যাপস দেখে তো অবাকই হলাম। কতটা বাচ্চা মেয়ে সেটা বুঝে গেছি। স্বামী কিভাবে পড়াবেন, জামাই বসের কৌশল, স্বামীকে ভালোবাসানোর কৌশল, জামাই পড়ানোর বই। আমি মোবাইল দেখে শুধু হাসছি। কয়েকটা কৌশল পরে তো হাসতে হাসতে শেষ। আই, আমার ফোন দেখে হাসছো কেন এইভাবে তুমি? আমি হেসেই যাচ্ছি। তার মানে দেখে ফেলছো ওইসব? যতই কৌশল প্রয়োগ করো না কেন, আমাকে এত তাড়াতাড়ি পটাতে পারবা না। মিমি কিছু না বলে ফোনটা নেওয়ার চেষ্টা শুরু করলো, কিন্তু আমি এত সহজে কিভাবে দেই? আমি ছিলাম বিছানায় বসা আর ও ছিল দাঁড়ানো। কাড়াকাড়ি করতে করতে হঠাৎ মিমি আমার উপরে পড়ে গেল। আমি আচমকা বিছানায় শুয়ে পড়লাম আর মিমি আমার উপরে। আমার এক হাতের তালুর উপর ওর মোবাইল আর মিমির এক হাতের তালুর উপর ওর মোবাইল। এখন মোবাইল নিয়ে কেউ কাড়াকাড়ি করছে না। আমি কি হলো সেটা বোঝার চেষ্টা করছি, আর মিমি আমার দিকে তাকিয়ে আছে এক নজরে। আমি ওর চোখের দিকে তাকাতে পারছি না। তাকালেই কেন এক অজানা মায়ায় পড়ে যায় আমি। কি হলো এটা? ওঠ আমার উপর থেকে। উঠবো, কিন্তু আমার চোখের দিকে একবার ভালো করে তাকাও। কি হচ্ছে এটা মিমি? আর কিছু বলতে দিল না এই বাচ্চাটা, ঠোঁট দিল বন্ধ করে। ওর আর আমার হাত থেকে ওর ফোনটা পাশেই পড়ে গেল। আরো শক্ত করে জড়িয়ে ধরলো মিমি আমাকে। ব্যাপারটা আমার কাছে মোটেও ভালো লাগলো না, তবুও কেন যেন এক অজানা উত্তেজনা আমাকে ওর উপর পাগল করে দিল। সব সামলিয়ে দিলাম একটা ধাক্কা। দেখ, তোকে আমি আগেও বলেছি, এসব কিন্তু ঠিক হচ্ছে না। একটা মেয়ে কি চায় বলো তো? বাকি সবার কথা বাদই দিলাম, আমি কি চাই বলো তো? আমি তো শুধু এইটুকু চাই, আমার স্বামী আমাকে ভালোবাসুক। আমার এই চাওয়াটা কি অন্যায়? হ্যাঁ, অন্যায়, আপাতত অন্যায়। আমি আমি আপাতত কোনো মায়াজালে পড়তে চাই না। সামনে মাসে আমার ভর্তি পরীক্ষা, আমি পুরো মনোযোগ আমার স্টাডিতে রাখতে চাই। বেশ, 1 মাস তোমাকে কোনো ডিস্টার্ব করবো না, কিন্তু আমাকে কথা দিতে হবে আমার ভর্তি পরীক্ষার পরে আমাকে ভালোবাসতে হবে। কি হলো, কথা দাও আমাকে ভালোবাসবা আমার পরীক্ষার পর থেকে। দেখ মিমি, তুই এখনো বাচ্চা মেয়ে, একটু বড় হ। আগে তো এসএসসি পরীক্ষাটা দে, তারপর না হয় তোকে ভালোবাসবো স্বামীর মতো। তবে যদি কয়েকটা শর্ত দাও আমাকে, তাহলে আমি রাজি আছি তোমার এই কথায়। কি শর্ত বল? প্রথমটা হলো, কোনো মেয়ের সাথে কথা বলতে পারবা না তুমি, বললে কিন্তু খবর আছে। বলবো না। আর কি বল? হ্যাঁ, আরেকটা আছে, আমাকে তো বোনের মতো থাকতে বলছো তাই না? তোমার পরীক্ষা পর্যন্ত আমি তেমনই থাকবো, তবে পরীক্ষার পর থেকে আমি তোমার গার্লফ্রেন্ড। মানে আমি তোমার বউ না, তখন থেকে তোমার গার্লফ্রেন্ড। দূর, কি বলতেছস? তাহলে তো একই কথা হলো। তোমার ইচ্ছে ছিল কি একটা প্রেম করে বিয়ে করবা তাই না? সেটা পূরণ হয়ে যাবে তো। আমরা দুজন প্রেম করব, ভালো না হয় আমি বড় হলেই বাসলে। কি হলো, উত্তর দাও দাও। এই বাচ্চা মেয়ের মাথায় এত বুদ্ধি কোথা থেকে আসে বুঝি না। আমি এখন কি বলবো? দেখ মিমি, এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। সর তো আমার সামনে থেকে। চলে আসলাম ওর সামনে থেকে। ওর চোখের দিকে তাকাতেই মায়ায় পড়ে যায়। ভালো তো আমারও বাসতে মন চায় ওকে খুব, কিন্তু ও যে এখনো বাচ্চা মেয়ে, আর ওর সাথে বিয়ে হয়েছে আমার বন্ধুরা জানতে পারলে আমি শেষ। আমাকে তো সবসময় পচাতেই থাকবে ওরা। দেখতে দেখতে দিন কাটতে লাগলো। আমার ভর্তি পরীক্ষাও শেষ হয়ে গেল। এত ভালো রেজাল্ট করলাম,
কলেজেও ভালো, কিন্তু সমস্যা পড়লো মিমির স্কুলের সামনেই আমার কলেজ। যখন কলেজে যাব ওকে নিয়ে যেতে হবে, আর কলেজ থেকে ফেরার সময় বাসায় নিয়ে আসতে হবে। ভালো কি আর লাগে? সব বন্ধু বান্ধব অন্য সব কলেজে, আর আমি একা। থাক, নতুন হতে সময় লাগবে না। কেউ জানলে হলো আমি পুলিশের ছেলে, এমনিতেই কথা বলে আমার সাথে। আজকে কলেজের প্রথম দিন ঘুমাচ্ছিলাম, এখনো মিমি আমাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু আমি সাধে কি বুঝি। আজকে তাড়াতাড়ি উঠে গেলাম, দেখি বিছানাতে ঘুমিয়ে আছে মিমি। কতগুলো চুল ওর মুখের সামনে চলে আসছে। সোফা থেকে উঠে ওর কাছে গেলাম, হাত দিয়ে চুলগুলো সরিয়ে দিলাম। হালকা নড়ে উঠলো মিমি। আর থাকলাম না ওর পাশে। এমনিতে যে মায়াভরা মুখ, যদি বেশিক্ষণ দেখি তাহলে আর উঠতে মন চাবে না। ফ্রেশ হয়ে ছাদ থেকে ঘুরে আসলাম। ছাদ থেকে রুমে আসলাম, দেখি মিমি ঘুম থেকে উঠেছে। বাবা, আজকে তো দেখি তাড়াতাড়ি উঠে গেছো, ডাক তো হলো না, আমার আগেই উঠে গেছো। আজকে উঠে গেছি তাড়াতাড়ি। একটা পাপ্পি দিবা? কি বললি? একটা পাপ্পি চেয়েছি। মায়ের দেবো, খাবি? এমন করো কেন? এক সময় তো দিবাই, তাই না? এখন একটা দিয়ে রাখো, পরে একটা কম দিলেই হবে। মায়ের এখন একটা দিই, পরে গুনে আর একটা দিবনি। যা ওঠ, মাথায় শুধু হাবিজাবি ঘুরে। স্কুলে যেতে চাইলে তাড়াতাড়ি রেডি হয়ে নে, না হলে তোকে রেখেই চলে যাব। হচ্ছি। মনে হয় এ জীবনে আমার স্বপ্ন পূরণই হবে না। আবারও গেলি না? যাচ্ছি বললাম তো। আমি রেডি হয়ে নিলাম। যাও, এখন বের হও। আমার রুম থেকে আমি বের হবো কেন? ওকে, থাকো। আমি কি মানা করেছি? তুমি তো আমার স্বামী, তাই না? তুমি দেখলে তো সমস্যা নাই। কি দেখবো? আর কথায় কথায় আমার চোখের দিকে এভাবে তাকাস কেন? আমার ইচ্ছা, আমি তাকাবো। আর ড্রেস চেঞ্জ করবো, থাকলে থাকতে পারো। আমি কথা না বলে বের হয়ে যাচ্ছি। কি হলো? তোমার রুম, তুমি কেন যাচ্ছ? ফাজলামি করা হচ্ছে, তোকে কিছু বলতেও পারি না আর সইতেও পারি না। কি যে করব আমি। আমাকে ভালোবাসো, তাতেই তো হয়। এই একটা কথা ছাড়া আর কিছু বলতে পারোস না? আমরা ভাই বোন হয়ে তো থাকতে পারি আগের মতোই, এতে সমস্যা কোথায়? আমি পারবো না তোমার বোন হয়ে থাকতে। যদি বিয়ে না হতো তাহলে হয়তো এখন ভাইয়াই ডাকতাম, কিন্তু এখন তুমি আমার স্বামী। যাই হোক, আমাকে ভালোবাসলে তোমার সমস্যাটা কোথায় বলো তো? বউ হিসেবে তো তোমার সবার কাছে পরিচয় করিয়ে দিতে মন চায় না, তাই না? তাহলে গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় করিয়ে দাও না। আমি শুধু তোমার থেকে একটু ভালোবাসা পেতে চাই, সেটা তুমি বউ হিসেবেও দিতে পারো, আবার গার্লফ্রেন্ড হিসেবেও দিতে পারো। এত কথা কি ওই অ্যাপস গুলো থেকে শিখেছোস? সেগুলো থেকে শিখতে যাব কেন? তাহলে বাচ্চা মেয়ের মুখে এসব কথা শুনছি তো বিশ্বাসই হচ্ছে না। এসব নিজের থেকে বলছিস, কিন্তু কোনো লাভই হবে না। চুপচাপ রেডি হয়ে নে, দেরি হয়ে যাচ্ছে। ওর চোখ দিয়ে এবার পানি বের হচ্ছে। কখনো কান্না করতে দেখিনি ওকে, কিন্তু আজকে প্রথমবার ওর চোখে পানি দেখলাম। আমার বুকেও কষ্ট লাগছে। আসলে তেমন কোনো ব্যাপারই না। বাচ্চা একটা মেয়ের সাথে রিলেশন করার ইচ্ছাটা ছিল আমার। বাচ্চা মানে 9 10-এ পড়ে এমন একটা মেয়ে হবে। বিয়েটা আমি সেই প্রথম দিন থেকেই মেনে নিয়েছি। আমি তো আমার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি মিমিকে, কারণ ও আমার বউ। একটু নাটক করছি, কারণ 5 দিন পর ওর জন্মদিন। ওর জীবনের সব থেকে বড় গিফট ওই জন্মদিনে পাবে। আপনারা আবার কেউ ওকে বলে দেন না। নিচে আসলাম, নাস্তা করলাম। মিমি কোনো কথা বলছে না। দেখলাম চোখ দুটো লাল হয়ে গেছে। হয়তো কান্না করতে গিয়েও কান্না করতে পারেনি মন খুলে। ওকে দেখে আমার নিজেরই খুব খারাপ লাগছে। কতদিন এভাবে আমাকে মানানোর চেষ্টা করবে মেয়েটা? আজকে হয়তো ওর সব আত্মবিশ্বাস শেষ হয়ে গেছে। আজকে ভাবলাম বাইকে যাব না, রিক্সা ডাক দিলাম। দুজনে বসে ওর স্কুলের সামনে দাঁড়ালাম। আজকে মিমি একবারও পেছনে তাকালো না। আমি শুধু ওর দিকেই তাকিয়েছিলাম। এমনি সময়ে আমি না যাওয়া পর্যন্ত তাকিয়ে থাকতো, কিন্তু আজ একবারও তাকালো না আমার দিকে। কি হলো কিছুই বুঝলাম না। হয়তো রাগ করেছে। কলেজে ঢুকলাম নিজের মনটা খারাপ করে। আজকে প্রথম দিন, কাউকে চিনি না। মনটা একটু ভালো করার চেষ্টা করলাম। ক্লাস হবে না আজকে, নবীনবরণের অনুষ্ঠান আমাদের আজকে। আর আমার লোকজনের কোলাহল বেশি ভালো লাগে না, তাই চলে গেলাম পুকুর পাড়ে। কানে হেডফোন দিয়ে গান শুনতে লাগলাম, আর সাথে গেম খেলতে লাগলাম। গেমের উপর বেশি নজর থাকায় আমি দেখতেই পেলাম না আমার সামনে 2টা মেয়ে আসতেছিল। এখানে একা একা বসে কি করছেন? আমি শুনতেই পেলাম না। কিরে দোস্ত, তোর ডাক শুনতে পেল না? ভাব দেখাচ্ছে। আমি জানি কিভাবে ভাব ছোটাতে হয়। ছেলেটা কিন্তু সেই কিউট। চুপ, নজর দিবি না। ওর উপর আমি 6 মাস আগে থেকে ক্রাশ খেয়েছি। এখন যখন ও আমার কলেজে, তখন ও শুধুই আমার। কি, এটা কিন্তু ঠিক না। ঠিক। ওই যা তিথি ওকে ডাকছে, আমি ওর সাথে একটু কথা বলি। আরেকটা মেয়ে যেটা ছিল সে চলে গেল একটু রাগ করে। আর মেয়েটা এসে আমার পাশে আসতে আসতে বলল, গানের পুরো সাউন্ড থাকায় আমি কি বলবো কিছুই শুনতে পাইনি। আমার পাশে মেয়েটা বসার পর আমি কান থেকে হেডফোন বের করলাম। কি ব্যাপার, এভাবে আমার পাশে বসলেন কেন?
দেখলাম আপনি একা বসে আছেন, আমিও একা। আমার আবার একা একা ভালো লাগে না, তাই আপনার সাথে এসে বসলাম সময় কাটানোর জন্য। ও, বসে থাকেন তাহলে, আমি কানে আবার হেডফোন দিয়ে গান চালাতে যাব। আরে আজব মানুষ তো আপনি। আপনার কাছে এত সুন্দর একটা মেয়ে বসে আছে আর আপনি মোবাইল নিয়ে পড়ে আছেন। সরি আপু, চান্স মেরে লাভ হবে না, আমি বিবাহিত। চান্স মারতে যাবো কেন? আর শুনুন, বিবাহিত ছেলেরা কখনো বলে না যে তারা বিবাহিত, আর বিশেষ করে সুন্দরী কোনো মেয়ের সামনে তো বলেই না। আপনি যখন বললেন আপনি বিবাহিত, হতে পারে আপনি মেয়ে দেখে ভয় পান, না হলে রিলেশন ভয় পান। কিছু না বলে উঠে আসলাম। মেয়েরা কি এক লাইন বেশি বোঝে সবসময়? হয়তো বেশি বোঝে, না হলে কি আমি বলার পরও অন্য কিছু ভাবতে পারে? আরে কি হলো, উঠে যাচ্ছেন কেন? দেখুন, ফ্রেন্ডশিপ করতে আসলে করতে পারেন, আমি খুব ভালো বন্ধু হব। অন্য কিছু হলে সম্ভব না আমার পক্ষে। ফ্রেন্ডশিপ? ওকে, আমি রাজি। তাহলে আমরা এখন থেকে ফ্রেন্ড? জানি। হৃদয় বাপ্পি, বাসা বেলতলার মোড়ে, পাশের বড় বাড়িটা। আরো অনেক কিছুই জানি। আর আমি সমাপ্তি বিনতে আশরাফ। এত বড় নাম? হ্যাঁ, তবে সবাই আদর করে বাবু বলে। না, সমাপ্তি ঠিক আছে, বাবু নামটা অন্যরকম। তো আমরা যখন ফ্রেন্ডস, তাহলে তো তুই করে বলা যায়। না না, আমাকে তুমি করেই বলবা। আমার প্রথম ছেলে বন্ধু তুমি তো, তাই তুই বলতে কেমন যেন লাগবে। ওকে, সমস্যা নাই, তুমি করেই বলবো। চলো এবার না হয় একটু বসতে পারি, গল্প করলাম একটু। না, আজ আর গল্প করার সময় হবে না, এখন প্রিন্সিপালের সাথে কথা বলে একটা কাজে যেতে হবে। যখন আমরা ফ্রেন্ড হয়েছি তাহলে তো কথা হবেই। ওকে, শুনলাম কালকে কলেজে ক্লাস হবে, তাহলে কালকে আসবো। কলেজে আসবা কিন্তু। আসবো। আমি প্রিন্সিপালের সাথে কথা বলে চলে গেলাম এক বন্ধুর সাথে ঘুরতে বাইকে করে। আর এদিকে ওই বাবু ছেলেটা কে ছিল রে, জেরিনকে এভাবে পাঠিয়ে দিলি? ও বলল তোর নাকি ভালো লেগেছে ছেলেটাকে। আরে তেমন কোনো ব্যাপার না। তেমন কোনো ব্যাপার না মানে? তোর মুখ দেখেই মনে হচ্ছে কোনো ব্যাপার তো আছেই। বললে বল, না হলে আমরা যাচ্ছি। আরে দোস্ত, রাগিস না তোরা। ওকে আমি দেখেছিলাম 2 বছর আগে দোস্ত, ঢাকা থেকে একবার বেড়াতে গিয়েছিলাম ওদের বাসায়। তাহলে চিনতে পারছে তোকে? আরে না, ওর সাথে আমার দেখা হয়নি। ও তো দাদা বাসায় বেড়াইতে গিয়েছিল, ওর রুমেই ছিলাম আমি 3 দিন। ওর ছবি দেখেছিলাম তখন। কি হয় রে তোর দোস্ত? আমার আব্বুর বেস্ট ফ্রেন্ডের ছেলে। তাহলে তো কোনো কথাই নাই দোস্ত, পটিয়ে ফেলা। আরে শোন না, ওদের বাসা থেকে যখন বাসা ফিরলাম সেদিন আম্মু বলল কি জানোস? কি বলছে আন্টি? বলছে ওর সাথে নাকি আমার বিয়ে ঠিক হয়ে আছে। কি দোস্ত, তাহলে তো সব হয়েই গেল। ও কি জানে? হয়তো আমাকেই দেখেনি এখনো, তাহলে কি করে দেখবে? ধুর, তোর দ্বারা কোনো কাজই হবে না। তা কি বললি ওর সাথে? ফ্রেন্ডশিপ করলাম। সারা জীবন ফ্রেন্ড হয়েই থেকো, আর কিছু করতে পারবো না? আরে দোস্ত, চিন্তা করিস না, বিয়ে যখন ঠিকই তখন চিন্তা নিস না, ও তোরই হবে। দোয়া করিস তোরা। এই 2 বছরে যে কত স্বপ্ন দেখেছি ওকে নিয়ে, সব স্বপ্ন পূরণ করতে চাই ওকে নিয়ে। দোস্ত, ওর যদি গার্লফ্রেন্ড থাকে? ওর সাথে কথা তো বলেছি, মনে হলো মেয়েদের তেমন একটু দূরেই থাকে। আমার থেকে বাঁচার জন্য আমাকে বলেছে ওর বিয়ে হয়ে গেছে। মনে হয় অনেক ভয় পায় মেয়েদের, একদম আমার মন মতো। ইস, দোস্ত আমার দুলা ভাই পেয়ে গেছে। তা ট্রিট দিবি কবে? ট্রিট তো দিবই, আর ওর কোনো গার্লফ্রেন্ড থাকলে ব্রেকআপ করিয়ে দিব। ও তো শুধু আমার। একে ভালোবাসা রে। আমি ওকে আমার পরিচয় দিতে চাই না, এভাবেই ওর সাথে প্রেম করতে চাই। তোরা হেল্প করবি না? হ্যাঁ, করবো না কেন, বন্ধুর জন্য তো জানো হাজির আছে। আর এদিকে আমি বন্ধুদের সাথে আড্ডা দিয়ে চলে আসলাম মিমির স্কুলে। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, কিন্তু এই বাচ্চাটা আসছে না কেন? দূর, এত অপেক্ষা করা আর ভালো লাগে না। পাশের টঙের দোকানে চা নিলাম, 1 কাপ চা। আমি আবার হেঁটে হেঁটে চা খেতে পছন্দ করি, তাই করছিলাম। চা খাওয়া শেষ করার পরই দেখলাম মিমি আসছে, কিন্তু ওর পাশের ছেলেটাকে, ওইটাকে তো দেখিনি কখনো। আর এভাবে হেসে হেসে কথা বলছে কেন মিমি? খুব রাগ হচ্ছে মিমির উপর। ওই ছেলের সাথে এভাবে হেসে হেসে কথা বলার মানে কি? হয়তো ওরা বন্ধু, কিন্তু আমার কেন ভালো লাগছে না? আমাকে দেখে ওর সাথে কথা না বলে চলে আসলো আমার কাছে। একটা রিক্সা নিয়ে চলে গেলাম আমি। খুব রাগ হচ্ছে আমার। কেন ও ছেলেটার সাথে এভাবে হেসে হেসে কথা বলবে? আমি কি বলছি ওকে হেসে কথা বলতে? কিংবা আমি কোনো মেয়ের সাথে এভাবে হেসে হেসে কথা বলি?
ছেলেটা কে ছিল? কোন ছেলে? এতক্ষণ যার সাথে প্রেম করে আসলি? একদম বাজে কথা বলবা না, ও আমার খুব ভালো বন্ধু। কেমন বন্ধু সেটা তো আমি বুঝেছি, দেখে নেবো কেমন বন্ধু। এই দেখো, তুমি আমার সাথে যাই করো, সৌরভকে কিছু করবা না, ও খুব ভালো ছেলে। খুব ভালো ছেলে? এত কেন পড়ছে ওর জন্য? তোর ভালো লাগে নাকি ওর তোকে? তোমার সাথে কথা বলে ভালো লাগে না। ধুর, সব সময় উল্টাপাল্টা কথা বলে। আমার মন খারাপ ছিল, সেটা দেখে সৌরভ ভালো করার চেষ্টা করেছে। ভালো। আমি আর রাগে কিছু বললাম না, কারণ এখন কিছু বললে হয়তো ঝগড়া হবে আমাদের, আর আমি চাই না আমাদের কোনো ঝগড়া হোক। চুপচাপ বাসায় চলে আসলাম। মিমি কেমন যেন হয়ে যাচ্ছে। আগে আমাকে সময় দিত, সব সময় আমার পেছনে লেগে থাকতো, এখন পুরো পাল্টে গেছে। আমার ভালোই লাগতো ওর পাগলামিগুলো, তাই তো একটু ঘোরাতে চেয়েছিলাম, কিন্তু এখন ও পুরোই পাল্টে গেছে। নতুন ফেসবুক আইডি খুলছে, সবসময় এই ফেসবুক নিয়েই পড়ে থাকে, আমার সাথে তেমন কথা বলে না। মিমি, টাওয়ালটা দে তো। নিজের টাওয়াল নিজেই নিয়ে নাও, আমাকে কেন বলছো? এটা কেমন কথা? তুই না আমার বউ, আমার সব কাজ করবি তো তুই। বউ বললেই বউ হয়? আপাতত আমি এই বাসার মেয়ে, আর আমি তোমার কোনো কাজ করে দিতে পারবো না। এমন করতেছিস কেন? তাহলে কেমন করব? মিমির একটা ফোন আসলো, মিমি ব্যালকনিতে চলে গেল। কি হলো এটা কিছুই বুঝলাম না, মনে হচ্ছে নতুন প্রেম শুরু করেছে। ওই সৌরভ স্যার আর কে হবে? গিয়ে ধরলাম সৌরভকে। আমাকে হয়তো চিনস? হ্যাঁ, চিনবো না কেন? মিমি বলল আপনি ওর খালাতো ভাই। ওর খালাতো ভাই? এটা কে বলেছে? ও হ্যাঁ ভাইয়া। ও ভালো। আরো অনেক কিছু হয়তো বলেনি আমার ব্যাপারে। ও তো বাচ্চা মেয়ে, ভুল করবেই, কিন্তু তোর ভুলটা ঠিক হয়নি। শুরু করলাম মায়ের, কতগুলো ঘুষি দেওয়ার পর ও বলতে লাগলো, ভাইয়া ভাইয়া আমাকে মারবেন না প্লিজ, আসলে এসবের কিছুই নয়। মিমি আপনাকে রাগানোর জন্য আবার একটু নাটক করছে। মানে? মিমি আমাকে সবই বলেছে, আপনার সাথে বিয়ে হয়েছে ওর। মেয়েটা সত্যি আপনাকে খুব ভালোবাসে, আপনাকে যে কোনো ভাবেই এখনই পেতে চাই। ওর মা মারা যাওয়ায় ওর ও ভালোবাসাটা কি সেটা ভুলেই গেছে, কিন্তু আপনার থেকে পেতে চাই সব ভালোবাসা। আমি দুঃখিত ভাইয়া, আমি না জেনে মারলাম তোমাকে। ভাইয়া এটা আমি মিমিকেও বলেছিলাম, ভাইয়া আমাকে শিওর মারবে, কিন্তু ও যেভাবে বলল না করতে পারলাম না। আপনাকে অবহেলা করা, আমার সাথে হেসে হেসে এই 4 দিন কথা বলা, সবই প্ল্যান ওর। আমি বুঝতে পারছি না ভাইয়া, সত্যি আমি দুঃখিত। তোমার যে কোনো সমস্যা হলে বইলো আমাকে। আচ্ছা থাকো। ওর কাছ থেকে চলে আসলাম। বাচ্চাটা আমাকে পেতে এত নাটক করছে, কিন্তু সত্যি ওর নাটকের প্রতি ভালোবাসাটা আরো বেড়ে গেল। এখন তো ওকে না বলে থাকতেই পারবো না আমি। কালকে তো ওর জন্মদিন, সবার থেকে ওকে উইশ করে সারপ্রাইজ দেবো আমি। আজকে সারা মার্কেট ঘুরে ওর জন্য একজোড়া নুপুর কিনলাম। খুব ইচ্ছে ছিল নিজের বউকে নিজ হাতে নুপুর পরিয়ে দেবো, কিন্তু ইচ্ছাই ছিল। কালকে পূরণ হয়ে যাবে ইচ্ছাটা। আজকের দিনটা কোন রকম কেটে গেল। সকালে ঘুম থেকে উঠলাম, উঠে আমি বাইরে চলে গেলাম মিমির সামনে দিয়ে। মেয়েটার জন্মদিন আজকে, হয়তো ভেবেছিল সবার আগে আমি উইশ করব, কিন্তু সেটা তো করলাম না। মন খারাপ করে বিছানায় বসে পড়লো মেয়েটা। তখনই সৌরভ ফোন দিল ওকে। হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার ফ্রেন্ড। রাখ তোর হ্যাপি বার্থডে, যারটা আশা করলাম সেই করলো না। ভাইয়া মনে হয় ভুলে গেছে। আগে তো কোনো দিনই ভুলতো না, প্রত্যেক জন্মদিনে সবার আগে আমাকে উইশ করতো। তখন তো বোন ছিলি, এখন তো বউ, তাই হয়তো মনে নাই। ও ভুলে গেলে ওর সাথে আর কথাই বলবো না আমি। না, রেগে একটু মনে করিয়ে দে ভাইয়াকে, তাতেই দেখবে সব হয়ে যাবে। আমি তো কথাই বলি না এখন, জানোস না। আর নাটক করিস না, ভাইয়া সব জেনে ফেলছে। এখন তুই নাটক করলে আমাকে মেরে ভূত বানিয়ে দিবে। বাংলা সিনেমা দেখে এত সুন্দর নাটক করলাম, তাও বুঝে গেল আমি নাটক করছি। হয়তো তুই বলে দিছস, তোকে হাতের কাছে পেয়ে নি। হয়েছে, তোর জামাইয়ের হাতের ঘুষি খাওয়ার থেকে তোর হাতের থাপ্পড় খাওয়া ভালো। যা বেয়াদব, ফোন রাখ। আমি জগিং করে 10টায় বাসায় ফেললাম, নাস্তা করতে বসলাম, নাস্তা করে রুমে আসলাম। আমি তো এই কয়েকদিনে কলেজেই যাইনি, আজকেও যাব না, কালকের থেকে কলেজে যাব। মিমিও আজকে স্কুলে যাবে না। আমার পিছ পিছ ঘুরছে মিমি, হয়তো আমার থেকে উইশটা শুনতে চাচ্ছে ও, কিন্তু আমি তো এত তাড়াতাড়ি উইশ করছি না। শোনো। কি হয়েছে বল। আজকে যেন কয় তারিখ? আজকে তো মনে হয় 9 তারিখ। মোবাইল চালাস না? তারিখও দেখতে পারস না? আজকে কি কিছু ছিল? কি থাকবে? না, কিছু না। আমি মনে মনে সেই খুশিতে হাসতে লাগলাম। বাইরে গেলাম, বাসা থেকে বলে আসলাম ফিরতে রাত হবে। মোবাইলটাও বন্ধ করে রাখলাম। তারপর সারা শহর ঘুরে 14টা গোলাপ ফুল কিনলাম। শুনেছিলাম 7 রঙের গোলাপ ফুল পাওয়া যায় নাকি। খুঁজে 5 রঙের গোলাপই পেলাম। বাকি 2টাকে একটু রং করে নিয়ে আসলাম, এক এক রঙে 2টা করে ফুল। তারপর ওগুলো লুকিয়ে নিয়ে বাসায় ঢুকলাম। তোর কি আক্কেল জ্ঞান নাই? কোথায় গিয়েছিলি? আর ফোন বন্ধ কেন? মেয়েটা সেই কখন থেকে কান্না করছে, দুপুর থেকে কিছুই খাইনি এখনো, শুধু বলছে তুই পচা। কি করছস ওকে? আমি কিছুই করি নাই। আম্মু আমাকে একটা প্লেটে ভাত দাও তো, আমি খাইয়ে দিচ্ছি ওকে।
আম্মু ভাত দিল এক প্লেটে, নিয়ে সোজা রুমে চলে আসলাম। ফুলগুলো একটু লুকিয়ে রাখলাম। দেখি শুয়ে আছে বিছানায়। আমাকে দেখে কান্নায় বড় চোখ মুছে বসে পড়লো। কোথায় ছিলে? চুপ, খাওনি কেন এখনো? ভয় পেয়ে গেছে আমার ধমাকে। নাও হা করো। আমি খাইয়ে দিতে লাগলাম। লক্ষ্মী মেয়ের মতো খাচ্ছে ও। আর পারবো না। অর্ধেকও খেতে পারলো না। পানি দাও তো। মিমি হাত ধুয়ে বাকি ভাত আমাকে খাইয়ে দিতে লাগলো। আমিও চুপচাপ ওর হাতেই খেয়ে নিলাম। খাওয়া শেষ হলো দুজনেরই। ও আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, কারণ আমি তখন ওকে তুমি করে বলছি। হয়তো এখনই বিশ্বাসই হচ্ছে না ওর। আমি প্লেট নিয়ে যাচ্ছিলাম। দাও, আমার কাছে দাও, আমি রেখে আসছি। তুমি চেঞ্জ করো। যাও। মিমি চলে গেল। আমিও দাঁড়িয়ে আছি দরজার সামনে। একটু পরেই আসলো মিমি। কি হলো, এখনো চেঞ্জ করো নাই? আর এইভাবে দরজার সামনে দাঁড়িয়ে আছো কেন? তোমার জন্য দাঁড়িয়ে আছি। মিমির এক হাত টান দিয়ে আমার বুকে ওকে নিয়ে আসলাম। এভাবে হঠাৎ টান দেওয়ায় হুঁশ সামলাতে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো মিমি। কি করছো এসব? বইয়ের উপর অধিকার খাটাচ্ছি। কিন্তু মিমি আর কিছু বলতে পারলো না। ওর ঠোঁট আটকে দিলাম। আজ কোনো কিন্তু নয়, এখানে বসো। আমি হাঁটু গেড়ে 14টা গোলাপ ফুল নিয়ে ওর সামনে বসলাম। মিমি, এই দিনটার অনেকদিন অপেক্ষা করেছি জানো। আমার কোনো রাগ অভিমান ছিল না তোমার উপর। আমার খালাতো বোন ছিল বলে যে আমার তাদের সমস্যা হবে সেটাও না। তুমি বাচ্চা বলে যে আমার সমস্যা সেটাও না। আমি শুধু আমার বউকে ভালোবাসি। সেটা যাই হোক না কেন, তুমি হয়তো ভেবেছো আমি ভুলে গিয়েছি আজকের দিনটার কথা। আগে কোনোদিনও ভুলিনি, আজকে কিভাবে ভুলি বলো? তোমার নতুন বছরের দিনগুলো নতুন ভাবে কাটুক, নতুন ভালোবাসায়। সেটাই তো চেয়েছিলাম, তাই বলছি। হ্যাপি বার্থডে টু ইউ মাই ডিয়ার বউ। হ্যাপি বার্থডে টু ইউ। ফুলগুলো দাও। এখন না, পা দাও তো তোমার। ফুলগুলো পাশে রেখে নূপুর জোড়া পরিয়ে দিলাম। নূপুর? হ্যাঁ, আমার পাশ দিয়ে যখনই থাকবে এই নূপুরের হালকা মধুর আওয়াজে আমি যেন বুঝতে পারি, সেই জন্য। আমাকে অনুভব করতে তোমার নূপুর লাগে? জানো, তুমি যখন আমার পাশে থাকো তখন আমার হার্টবিট জোরে জোরে কাঁপতে থাকে। তাতেই বুঝতে পারি তুমি আমার পাশে। নাও, এবার উঠো। মিসেস হৃদয় বাপ্পি, আপনি কি আমাকে নিজের স্বামী হিসেবে মানেন? আপনি কি আমাকে আমার বাচ্চা বউয়ের সন্তানের বাবা হওয়ার সুযোগ দিবেন? আমাকে কি ভালোবাসি বলার সুযোগ দিবেন? আই লাভ ইউ মিমি। আই লাভ ইউ টু। জড়িয়ে ধরলো মিমি আমাকে, কান্না করে দিল। এটা তো কষ্টের কান্না না, এটা ভালোবাসা পাওয়ার সুখের কান্না। কান্নায় মুখরিত হলো পরিবেশ। নতুন ভালোবাসার জন্ম নিল দুই স্বামী স্ত্রীর মাঝে। বেঁচে থাকুক আজীবনের সম্পর্ক। সকালে ঘুম ভাঙলো। মিমি আমার বুকের উপর শক্ত করে আমাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছিল। খুব মায়া ওর মুখে। এখন মন খুলে দেখবো এই মায়া আমি। কেউ বাধা দেওয়ার মতো নেই আর। চুলগুলো ওর মুখে পড়লো। হাত দিয়ে চুলগুলো সরিয়ে দিলাম। হালকা নড়ে উঠলো মিমি। আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। আমি ওকে সারানোর চেষ্টা করলাম, কিন্তু আরো জোরে জড়িয়ে ধরলো আমাকে। বুঝলাম বাচ্চাটার ঘুম ভেঙে গেছে। কি হলো, আজকে স্কুলে যাবে না আমার বাচ্চা বউটা? এই বাচ্চা বলবো না তো আমাকে। তুমি তো বাচ্চা, বাচ্চা বলবো না তো কি বলবো? বাচ্চা আমি? ঠিক আছে, আমার মতো বাচ্চার সাথে আর ঘুমাতে হবে না। আজকে থেকে সোফায় ঘুমাবা। এটা কেমন কথা হলো? এক রাতেই তো অভ্যাস খারাপ বানিয়ে দিয়েছো। এখন তোমাকে জড়িয়ে ধরে না ঘুমালে তো ঘুমই হবে না আমার। আমি কি তোমার কোল বালিশ? আর একবার বাচ্চা বললে দেখো কি করি। কোথায় যাচ্ছ? উঠতে হবে তো। বেশিক্ষণ ঘুমালে তো লোকজন খারাপ ভাববে। খারাপ কেন ভাববে? বাদ দাও, আমার স্কুলে আজকে তাড়াতাড়ি যেতে হবে। আজকে না গেলে হয় না? একটু ঘুরে আসতাম। হবে না। ওকে, রেডি হও, আমি দিয়ে আসছি তোমাকে। বাবা নিয়ে যাবে বলছে। আজকে সুন্দর হয়ে রেডি হয়ে কলেজে যাব। কলেজ থেকে আসার সময় আমাকে নিয়ে বাসায় আসবা। আমাকে ছাড়াই কেন যাওয়া? আমার কি ভালো লাগবে? হাই রে ভালোবাসা, আগে কষ্ট দিয়েছো কেন বলো তো? আগে কষ্ট দিয়েছি বলেই তো এখন সব মুছে দিচ্ছি। এই না না, এখন কোনো রোমান্স হবে না। তাড়াতাড়ি যেতে হবে। আমি গোসলে যাচ্ছি, তুমি আরেকটু ঘুমাও। আমার পরে তুমি গোসল করবা। এত সকালে গোসল? ঠান্ডায় তো মরে যাওয়া। কিচ্ছু হবে না, গোসল করে সুন্দর করে সেজে কলেজে যাবা। আমার স্কুল শেষ হলে দুজনে ঘুরতে যাব। মিমি গোসল করতে ঢুকলো। আমি আবার বিছানায় শুয়ে পড়লাম। আর একটু ঘুম দিলাম। ঘুম ভাঙলো মিমির ডাকে। আই উঠো। উঠবই তো। টান দিয়ে মিমিকে আবার আমার বুকের উপর নিয়ে আসলাম। কি করছো? একটু প্রেম করার চেষ্টা করছি। সময় কি চলে যাচ্ছে? আরো কত সময় আছে প্রেম করার। এখন যেতে হবে, তুমি উঠো। একটা পাপ্পি দিয়ে না গেলে উঠবো না। পচা ছেলে। নাও, এবার উঠো। সাবধানে যেও। তুমিও। মিমি চলে গেল। একটু সেজেছে, এতেই পরের মতো লাগছে। তাও তো বাচ্চা বাচ্চাই লাগে ওকে। আমিও ফিরে এসে গোসল করে নাস্তা করে রেডি হয়ে নিলাম। বিকেলে কি মিমিকে নিয়ে কোথাও বের হবি? হ্যাঁ, ওর স্কুল শেষ হলেই একটু ঘুরতে বের হব। ওকে, সাবধানে ঘুরিস আর সন্ধ্যার আগে বাসায় ফিরিস।
বাইরে আসলাম, দেখি বাইকের চাক্কা লিক হয়ে আছে। যা, এই কাজটা আবার কে করলো? দূর, কতবার চেয়েছি টিউবলেস টায়ার লাগাবো, মনেই থাকে না। ভাবলাম আজকে বাইকে সারা শহর ঘুরবো দুজনে, কিন্তু কিছুই হলো না। কি আর করার, কোনো রিক্সাও পাচ্ছে না। দূর, আজকে কি হলো? অপরদিকে, দোস্ত, এইখানে রাস্তা মেরামত হচ্ছে, এইটার সাইনবোর্ড কেন দিচ্ছিস? আরে বুদ্ধু, এই কয়েকদিন বাপ্পি কলেজে যায়নি। কালকে ওর সাথে ফেসবুকে একটু কথা হয়েছে, বলেছিল আজকে কলেজে আসবে বাইকে করে। তাই সকালে আসার সময় ওর বাইকের হাওয়া ছেড়ে দিয়ে আসছি, আর এখানে দিয়ে কোনো রিক্সা যেতে দিচ্ছি না। এখন কি করবি? আরে কানা, ও এখন যে হাঁটতে থাকবে দুলাভাইয়ের সাথে। ও, তাহলে যা দোস্ত। আমি রিক্সা না পেয়ে এক বন্ধুকে ফোন দিতে যাচ্ছিলাম, তখনই দেখি সমাপ্তি চলে আসলো। কেমন আছো বাপ্পি? এই তো আলহামদুলিল্লাহ, তুমি? অনেক ভালো। কলেজে যাচ্ছ? হ্যাঁ, কিন্তু আজকে কোনো গাড়ি পাচ্ছি না, তাই ভাবলাম হাঁটতে থাকি। তুমি যাবে না? হ্যাঁ যাবো, আমিও কোনো গাড়ি পাচ্ছি না। ও, তাহলে চলো হাঁটতে থাকি দুজনে। রিক্সা যখন পাচ্ছি না, হাঁটতে তো হবেই। কলেজে আসলে না কেন এই কয়েকদিন? আমি বেশি ক্লাস করি না। ও, আমি অনেক খুঁজেছি বাট পেলাম না তোমাকে। আসলে ক্লাস করতে আমার ভালো লাগে না। তো একটা কথা বলবা, কাউকে কি ভালোবাসো? মিথ্যা আর কি বলবো, হ্যাঁ একজনকে খুব ভালোবাসি। কি? কে সে? এভাবে অবাক হলে কেন? না আসলে আমাকে নিয়ে কি কিছু ফিল করো? দেখো, কোনো লাভই হবে না, যা ফিল করো সবই বন্ধুত্বের নিয়ে আসো। আমার বাবার নাম রায়হান মোল্লা। কি? রায়হান আঙ্কেলের মেয়ে তুমি? হ্যাঁ, আর তোমাকে নিয়ে ফিল করব না তো কাকে নিয়ে করব? আমি বলো তো, তুমি যাকে মনে হয় তাকে ভালোবাসো। আমি কিছুই বুঝি না, আমি তোমাকেই চাই। তোমরা কেন? আমার আত্মীয়দের মাঝে অনেকেই হয়তো জানে ব্যাপারটা। কি ব্যাপার? আমি তো তোমাকে দেখেই বলেছিলাম আমার বিয়ে হয়ে গেছে। সত্যি আমার বিয়ে হয়ে গেছে। কিন্তু সেটা তো তোর সাথে হওয়ার কথা ছিল। হ্যাঁ কথা ছিল, কিন্তু বাবা আমার খালামণিকে কথা দিয়েছিল তার মৃত্যুর সময়, তাই আমার খালাতো বোনের সাথে বিয়েটা করতে হয়েছে আমার। ও, মন খারাপ হয়ে গেল সমাপ্তির। দেখো, এতে আমারও ভুল নেই, তোমারও ভুল নেই। আল্লাহ যার সাথে যার জোড়া তৈরি করে রেখেছে সে তাকেই পাবে। তোমার জীবনে আমার থেকে ভালো কেউ হয়তো লেখা আছে, তুমি তাকেই পাবে। আমরা বন্ধু, শুধু শুধু এই সম্পর্ক নষ্ট করে লাভ আছে? আরো অনেক কথা বুঝিয়ে বুঝিয়ে কলেজে চলে আসলাম। প্রথমে ক্লাস করলাম, কলেজের আর ক্লাস করতেই মন চাচ্ছে না। সমাপ্তি এখন অনেকটা ফ্রেন্ডলি হয়ে গেছে। মেয়েটারও বা কি দোষ? আমার তো বিয়ে হয়ে গেছে, এখন কি বা করতে পারবে? কলেজ শেষ করে সমাপ্তিকে নিয়ে মিমির স্কুলের সামনে দাঁড়িয়ে আছি। একটু পরে বের হলো মিমি, দুজনের পরিচয় করিয়ে দিলাম। তারপর রিক্সায় বসে আমি আর মিমি ঘুরতে লাগলাম সমাপ্তিকে বিদায় দিয়ে। মিমি আমার হাত জড়িয়ে ধরে আমার ঘাড়ে মাথা দিয়ে শুয়ে আছে, কোনো কথাই বলছে না। কি হলো, চুপ কেন? সব কথা তো তুমি ওই মেয়ের সাথেই বলে ফেলছো, আমি আর কি বলবো? আমার বাচ্চা বউ রাগ করেছে? এত কিসের কথা ওর সাথে? আমি আমার ক্লাসরুম থেকে দেখেছি, হেঁটে হেঁটে দুজনে কথা বলতে বলতে কলেজে ঢুকেছো। তোমাকে তো ওর আসল পরিচয় দিলামই না। আমাদের বিয়ের ব্যাপারে তো আমাদের অনেক আত্মীয় জানে না, তাই না? ওরাও জানে না। আর জানো ওর বাবার নাম কি? কি? রায়হান আঙ্কেল ওর বাবা। ওই যে তোমার সাথে ওর বিয়ে হওয়ার কথা ছিল? হ্যাঁ, ও জানতো না, ওকে বলে দিয়েছি আমার আর তোমার বিয়ে হয়ে গেছে। কিছু বললো না ও? কি বলবে, কিছুই বলার নাই ওর। দেখো তো শার্টটা কেমন হয়েছে? এটা কেন? আর আজকে তোমার স্কুলের জোরের কাজ মনে হয় এটাই ছিল। তো শার্টটা কেন? কেউ গিফট দিলে তাকে রিটার্ন গিফট দিতে হয়, জানো না? এটা তোমার গিফট। খুব সুন্দর হয়েছে। হবেই তো, দেখতে হবে তো এটা কার পছন্দ। প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন।